চোপ চোপ নিয়ে এসছে। দেখো পুরনো টেডি দিচ্ছে, দেখো পুরনো টেডি দিচ্ছে। না আমি এই টেডি নেবো না, আমি এই টেডি নেবোই না। না না দেখ পুরনো টেডি, ওই একটা টেডি আরে না। দেখো পুরনো টেডি দিয়ে আমাকে টেডিতে উইশ করছে। দেখে তো কোনো মানে আছে এটা বলো? পুরনো টেডি দিয়ে টেডি আমি কেন নেবো? চকলেট ডেতে চকলেট, রোজ ডেতে রোজ, সবই তো দিয়েছো। দিলাম চপ নিয়ে আসলো অফিস থেকে আসার সময়, চলো চপটাই খাই। আর কি করবো, টেডিদের তো পুরনো টেডি দিল আমাকে, কিছু করার নেই। এক গাদা চপ এনেছে। ভেজিটেবলস এনেছে, আর হচ্ছে কি এটা খাস্তা, এটা আমাদের অর্কর খুব পছন্দ। স্যান্ডউইচ, চলো এটা দিয়েই আজকে। এই যে মুড়ি, এই যে চলো মুড়িটা বেড়ে নিলাম। সন্ধ্যাবেলার আজকে টিফিন মুড়ি আর চপ। যে চপ আর মুড়ি এনে আর করছো। আমি জানতাম তো ভালো লাগে না, আজকের দিনটা আশা করাটাই বৃথা। কত বড় টেডি দিলাম, বলছে যে টেডি দিয়ে মিথ্যাবাদী, পুরনো টেডি দিয়েছে। আরে এইটুখানি একটা টেডি আনতো, এইটুখানি। 2 কাপ চা আমার আর তোমাদের দাদার। ও তো বললো, অর্ক বললো চা খাবে না। দরজাটা বন্ধ রাখি, কারণ নয়তো না মশা ঢুকে যায় পুরো। এই ওঠো ওঠো, ঘুমালাম কোথায়? অর্ক পড়তে বস। মুখের মধ্যে সারাক্ষণ শুধু ওটাকে ঢুকিয়ে বসে থাকবে না, খেয়ে নাও। রুটিটাকে বানিয়ে নিই এই যে। তারপরে আজকে একটা জিনিস বানাবো, বিট দিয়ে লিপ বাম বানাবো। সমস্ত কিছু নিয়ে আসা করিয়েছি বাবুকে দিয়ে। তো গুড ইভিনিং আর বলছি না, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। আর আমাকে আজকে দিয়েছে তোমাদের দাদা টেডি বিয়ারের গিফট, তোমরা দেখেইছো, তোমাদেরকে দেখাবো অবশ্যই। দেখো আটাটা মাখা আছে, তো চলো রুটিটাকে করে নিই ঝটপট করে। আর এখানে এই যে তরকারি হয়ে গেছে, ওই অফিস থেকে কি একটা মাটনের কি বলে, মাটন রোগান জুস না কি বলে, ওইটা নিয়ে এসছে, ওটাকে বানিয়ে নিয়েছি। এইটাকে করার পর এখনো ভাত করব, এইটা করব, এখন অনেক কাজ আছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। পুরো এক মানে নিঃশ্বাসে পুরো তোমাদের সাথে কথা বললাম। আটাটা মাখা ছিল বলে তাও বাঁচোয়া, আবার আটাটা মাখতে হতো। আমি তো তাই ভাবছিলাম মনে হয়। আর একটু দেখো আজকে একটুখানি মুখে মুসুর ডাল, আর ওই যে আমার যে এটা তো করা থাকে হোমমেড, কালকে তো মুসুর ডালের বড়া করেছিলাম, সেই মুসুর ডালের পেস্ট একটুখানি আমি তো রেখে দিয়েছি। মুসুর ডাল দিয়ে আর ওই যে যেটা আমার পেস্ট করা আছে সব কিছু দিয়ে, দুধ, তারপরে তোমার মুলতানি মাটি, ওই যে রাইস ফ্লাওয়ার, সমস্ত কিছু দিয়ে তো করা আছে। ওইটাকে দুটোকে মিক্স করে মুখটাতে মাখলাম, মুখটা কি সুন্দর পরিষ্কার হয়েছে। ওই আমি ঘরোয়া ট্রিটমেন্টই করি। ওই পার্লারে গিয়ে সত্যি কথা বলতে অত টাকা দিয়ে করাও ভালো লাগে না, আর ওই দরকারও নেই। ওই স্ট্রেটনিংটা করেছিলাম তাও কয়েকবার, স্ট্রেটনিংটা করলে একটু ভালো লাগে, কিন্তু চুল ভীষণ ড্যামেজ হয় গো। দেখি কালকে একটা চুলের মধ্যে একটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে। ওই অনেক কিন্তু দেখছি ওটা আমি ইউটিউবে, করার তো ইচ্ছা আছে, দেখা যাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে না রুটিতে হবে, তাও দেখিনি। মনে হচ্ছে একটুখানি মেখে মনে হচ্ছে করতে হবে, পুরো টায়ে হচ্ছে। যদি কেউ আর একটা বেশি চায় তো দিতে পারবো না, বুঝলে তো। আর একটুখানি সে আমাকে আটা মাখতেই হবে, করার নেই। ভাবলাম মাখতে হবে না, কিন্তু মাখতেই হবে। পুরো টায়ে হয়েছে। কারোর হয়তো তরকারিটা ভালো লাগলো, যদি আর একটা এক্সট্রা চায় তখন আমি দিতে পারবো না। আর আমি তো দুপুরবেলা ভাত খাইনি, হয়তো দুটো একটুখানি ভাত খাবো, হয়তো না ভাতই খাবো দুটো। দুপুরবেলা যেহেতু ভাত খাইনি। দেখো 1 2 3 4 5 6 7 8 8টা হয়েছে, মানে 4টে 8টা হিসাব করলে তো হবে না। বাবু কোনো সময় 4টে খায়, কোনো সময় 3টে খায়, আর তোমার দাদা কোনো সময় 5টা খায়, কোনো সময় 6টা খায়, কোনো সময় 4টেও খায়। দেখো 8খানা হয়েছে, তো একদম মানে পুরো একদম গায়ে করলে তো হবে না, তো একটুখানি আটা বরঞ্চ মেখেই নি। আমার আটা মাখা হয়ে গেছে। আর এই যে
লেচিগুলো আমি এখান থেকে কয়েকটা লেচি মানে এখান থেকে কয়েকটা লেচি কেটে নেবো আর এই আটাটাকে রেখে দেবো, একেবারে মেখে নিলাম। তো চলো বাসন কটাকে আগে গুছিয়ে নিই, নয়তো না বাসন কটা না গোছালে আমি এখানটাতে কাজ করতে পারবো না। বাসনটা গুছিয়ে নিলে আমার একটু অনেক সুবিধা হবে, তাই না? গুছিয়ে নি দাঁড়ো। আর এখানে দেখো চাটুও বসিয়ে দিয়েছি গরম করতে। আর এখানে যে মাংসটা একটু ঝোল ঝোল হয়ে গেছে, ঝোলটা একটুখানি মারবো। আর আলু ছাড়াই থাকে, আর আলু আর দিয়েও নিয়েতে, মানে আজকে শুধু রাত্রিবেলাই তো হয়ে যাবে। তো চলো আগে এ করে নি, গুছিয়ে নি, তারপরে আসছি। সব কাজ দেখো এক নাগাড়ে সারলাম। আর এই যে এই একটাই রুটি আছে, তো চলো রুটিটাকে বানিয়ে নিয়ে তারপরে ওদেরকে খেতে দিয়ে এসে তারপরে এখনো অনেক কাজ আছে আবার রাত্রিবেলা রান্না করা। এই রাত্রিবেলাটা না আমি দম ফেলতে টাইম পাই না। আর এই যে দেখো রুটি করলে পরে দেখো কিরকম গ্যাস নোংরা হয় না? আমরা যেন রুটি করতে না একদম ভালো লাগে না, রুটি করলে গ্যাসটা এত পরিমাণে নোংরা হয় যে কি বলবো। এই যে দেখো হয়ে গেছে গরম গরম রুটি, আর এখানে এই যে মাংস। চলো দিয়ে দিই খেতে ওদেরকে। এই যে গাজরের হালুয়া কালকে যেটা বানিয়েছিলাম, দেখো গাজরের হালুয়া এই যে দিয়ে দিয়েছি ওদেরকে খেতে। চলো দিয়ে আসি খেতে। এই যে দিয়ে দিয়েছি চাল, সব ভাতে হচ্ছে। বাবা এটার মধ্যে কি ছিল রে? বেগুনটার মধ্যে বলছে আমি এইটা দিয়ে গা ধোবো। ধুবি কিন্তু এ করবি না, আস্তে আস্তে করেটা ইউজ করতে হয়। তো এইটাকে কি খুলবি না নাকি? ঠিক করেছিস? তোর এত ঠান্ডা লেগে গেছে, এদিকে দে। দে গোপালটাকে শুয়ে দে। আরে দে না ব্যাং, মুখটা দেখো না। খাওয়া হয়ে গেছে, আমাকে কেন ভূতের মতন লাগছে। ওদের খাওয়া হয়ে গেছে। চলো এবার আমি এই যে বিটের ওইটাকে বানিয়ে নিই। ওদিকে ভাতটা হচ্ছে। হ্যাঁ বিটের ভেসলিন দিয়ে এটা বানাবে। এটার মধ্যে এখন অনেক কিছু পড়বে তো। এই যে এখন এইটাকে এখন করছি। দেখো হাতগুলো লাল লাল হয়ে যাবে, কিন্তু আমার কাছে আমার কাছে গ্লাভস আছে। আবার এখন কে এখন গ্লাভস পরবে? ওগুলো ভালো গ্লাভস না। ও কিছু হবে না, তো ন্যাচারাল, এটা কোনো ব্যাপার না। তো চলো এটা কেটে নি। আর এই ঝুড়িটা দিয়ে কাটতে গেলে বাবা, তো বড়টা বের করো না। না বাবা, দেখি বড়টা দিয়েই কাটি। দাঁড়াও আমি দে 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 তেলার মধ্যে করিস দূর দিয়ে। হ্যাঁ আগে আগে ওই এই যে এবার আমার ছেলে বলছে যে মা আমাকে একটু দাও, আমি একটুখানি করি। আমার হেল্প করছে আসলে, ভালো করে কর। দেখি প্রথমে না একটুখানি কিন্তু করি কেমন হয় এটা। আর তো রেজাল্ট তো তোমাদেরকে জানাবোই। যে ছেলে আর মা দুজনেই ব্ল্যাক ব্ল্যাক। এ বাবু দেখ, আজকে আমরা তো দুজনেই ব্ল্যাক ব্ল্যাক। কি ব্যাপার বলতো? কত লম্বা দেখো আমার থেকে। ও বাবা, দেখেছো বয়স আন্দাজে বিশাল লম্বা। নে ভালো করে কর। একটুখানি করে দে, এই টাইপের তো আমার একা একা হবে না। না
যে দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রাত্রিবেলা এখন এইসব করছি, কারণ অনেক কিছু নিয়ে আসার দরকার ছিল, বাবু গিয়ে আনলো। উনি আবার ওনার বাবার গাড়ি ছাড়া আবার যেতে পারে না দোকানে। অনেকটা হয়েছে রে বাবু, এতটা তো আমার লাগবে না। তো এই যে দেখো, আর এই যে এইগুলোকে কালকে ভেজে নেবো, নয়তো ওই সেই শুকনো করে নেবো। এখন তো রোদ খুব একটা হয়ও না, সেই ছাদে গেলে পারে ঠিক আছে, ভেজেই নেবো বল শোনটাই। দেখো কতটা বেরিয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে বিটের জুসটা নিয়েছি, আর আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি সেই কারণে তোমাদেরকে বলছি যে জুসটা আর একটুখানি কম নিলে একটুখানি বেশি ভালো হতো। তো যাই হোক, এটার মধ্যে এই যে দেখো কোকোনাট অয়েলটা মিক্স করে দিলাম, যেটা আমি ইউজ করি, এই যে ভার্জিন কোকোনাট অয়েল। এটা কিন্তু খুব ভালো, জানো তো। তো এটাকে ভালো করে মিক্স করে এটাকে একটুখানি ফ্রিজে রাখতে হবে, মানে সেরকমই আর কি তো দেখেছিলাম। তো ফ্রিজে রাখার পর আমি কিন্তু দুটো খেয়ে নিই, চলো। এই যে দেখো এক টুকরো পেঁয়াজ নিলাম, পেঁয়াজ ছাড়া কি আর ভালো লাগে বলো। চলো খেয়ে নিই এটা। এই যে দেখো এটাকে মানে এবার খাওয়া দাওয়া করে এটাকে বার করে দেখি না, এরকম ডালা ডালা মতন হয়ে গেছে। এটাকে ভালো করে মিক্স করে এবারে এটার মধ্যে দেবো গিয়ে ভেসলিন দিয়ে ভালো করে মিক্স করে, আর দেবো গিয়ে 2খানা ভিটামিন ই ক্যাপসুলস, দিলে পরেই হয়ে যাবে। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। তো যাই হোক, তারপরে এবার একটা পরিষ্কার কাঁচের একটা কৌটোর মধ্যে এটাকে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপরে তোমাদেরকে আমি দেখাবো রেজাল্টটা পরের দিন। তো আজকে এইটুখানি আর কি। দেখো ডিটক্স ওয়াটারটাকে রাত্রিবেলা করবো, বানাবো, সব আমার রান্নাবান্না হয়ে গেছে। এখানে যে ডাল সেদ্ধ করেছি, সেদ্ধ ডাল করেছি, এখানে ডিম সেদ্ধ কালকেও নিয়ে যাবে, এটার মধ্যে ভাত আছে আর আলু সেদ্ধ আছে, আর কিছু না। আর আজকে আর কোনো বাসন কোসন মাজিনি। আর এই বিটটাকে মানে ঢোকাতে হবে ফ্রিজে, তো খারাপ হয়ে যাবে। এছাড়া সব কাজ মোটামুটি হয়ে গেছে। আর যে দেখো ডিটক্স ওয়াটার বানাবো, ওই জন্য আদা আর হলুদ করে নিয়েছি, গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে শসা আছে, পুদিনা পাতা আছে, আর আছে লেবু আছে। তো চলো দিয়ে দিই এক এক করে সব। বন্ধুরা সব কিছু দিয়ে দিয়েছি। এই যে এটা কিন্তু খুব উপকার খাওয়া, আমি খেয়ে যা বুঝছি, তোমরাও খেতে পারো। আর এটার মধ্যে একটুখানি কিন্তু চিয়া সিডস হলে আরও ভালো হতো। জায়গাটা পরিষ্কার করে নিই। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এই যে কালকে তো ব্লগটা শেষ করে নি, আর আজকে এই যে ডিটক্স ওয়াটার দিয়ে সকালটা শুরু করছি। ভালো, খারাপ না। তোমরা সবাই যে মানে যারা খাবে ভাবছো, এটাকে মানে শুরু করে দিতে পারো। যদি এইটার মধ্যে কিন্তু চিয়া সিডসটা থাকতো না, আরও খুব বেশি ভালো হতো। কিন্তু এখন বেরোনো হচ্ছে না বলে নিয়ে আসা হচ্ছে না। বেরোলে পরে আমি কিন্তু ডেফিনেটলি আনবো মানে চিয়া সিডস। তো চলো এটা খেয়ে নিই, তারপরে আসছি। যে ডিম এনেছে দেখো এতগুলো, কদিন মনে হয় শুধু ডিমের ঝোলই খাওয়াবে। সব ডিমের আইটেম করবো দেখো না, যেরকম ডিম নিয়ে এসছে ডিমের ভুজিয়া দিয়ে সব কটা কাটিয়ে খাওয়াবো। এই যে করে নিয়েছি পরোটা, আর ওদিকে এরকম ডিমের ঝোল হবে, আবার এদিকে ডিমের ভুজিয়া। এই যে ডিমের ভুজিয়া আর এই যে গাজরের হালুয়া দিয়ে, এই যে ওদের কাছে খাবারে নেই, এটা বাবার, আর এই যে ছেলের। না যেরকম ডিম নিয়ে এসছো, এবার এখন ডিমই খাওয়াবো কদিন। ডিমের ভুজিয়া আর আমি খাবো গিয়ে ডিমের ঝোল, ঠিক আছে? ওয়েলকাম, খেয়ে নাও। হ্যাঁ যা করেছি তাই খাও। তো কি ওটা? ওই দেখ দেবো করে। এই যে আবার ভাজি আর একটা ডিম। তো চলো দিয়ে আসি। এই করি এখনো, এরকম ডিমের ঝোলটাকে করবো। এই যে দেখো বিট ভাজা করছি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই বিটটা ওই যে সেই কালকে যে লিপ বামটা বানিয়েছিলাম, লিপ বাম ওইটার। এটা তো কেউ আর খাবে না, এটা আমি খাচ্ছি। দেখো এটার মধ্যে একটুখানি রসুন করে দিয়েছি, আর এখানে এই যে মেথি শাক। আর এখন হবে গিয়ে ডিমের ঝোল। আর ওদের খাওয়া হয়ে গেছে ওই বাসন, আর একটা পরোটা আছে, আর এই ডিমগুলো রাখতে হবে।
এবার এখানে সব মশলাপাতিও সমস্ত কিছু করে নিয়েছি। পেঁয়াজ ছুলতে গিয়ে দেখো চোখ মুখের এক অবস্থা দেখো, ওই যে কাজল পড়েছিলাম না, আরও পুরো ঘেটে হয়ে গেছে। তো চলো তাহলে ডিমটা ছাড়িয়ে নিই। ডিমটা দেখো একটা পুরো ফেটে গিয়ে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ। চলো করে নিই। দেখতে দারুণ লাগছে দেখো। আর ও আমাকে বলেছিল হাঁসের ডিম খাবে, আর হাঁসের ডিম খেতে ঠিক ভালো লাগছে না, তো বললাম যে তুমি মুরগির ডিমই নিয়ে আসো, হাঁসের ডিম আনতে হবে না। আমার ডিনার চলো খেয়ে নিয়ে, এখানে যে এই যে বিট ভাজা আর হচ্ছে কি মেথি শাক ভাজা আর এই যে ডিমের ঝোল, চলো খেয়ে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া করেই আসলাম। আজকে শরীর আর দিচ্ছে না, শরীর আর মানে চলছে না বলতে পারো। তো এবারে শোবো, বিছানাপত্র করা হয়ে গেছে, তোমাদের দাদা অলরেডি ঘুমিয়ে পড়েছে, ওকে আর দেখাচ্ছি না। তো চলো শুয়ে পড়ি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হচ্ছে কি তোমার গরম গরম ডিমের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আর বন্ধুরা তোমাদের কমেন্টের আশাতেও থাকবো। আর তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে কালকে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট, সুইট ড্রিম, বাই।